হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করছি সবাই মহান আল্লাহর রহমতে ভালোই আছেন। বিকল্প টেক চ্যানেল নিয়ে বরাবরের মতো আমি মোহাম্মদ সাহাদাত হোসেন আছি আপনাদের সাথে। বন্ধুরা, বাংলা টাইপ কোর্সের পর্ব 2 স্টেপ 1 শেষে চলে আসলাম আরও একটি চমৎকার বিকল্প পদ্ধতির বাংলা টাইপ কোর্সের তৃতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে। আজকে আমি এই পর্বে দেখানোর চেষ্টা করব স্টেপ 1 দেখা এবং শেখার পর স্টেপ 2 শেখার মাধ্যমে কিভাবে মাত্র 5 দিনে বাংলা টাইপ শিখবেন। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আমাদের প্রথম স্টেপে আপনারা যদি ভালোভাবে প্র্যাকটিস করেন তাহলে আশা করব আপনারা দ্বিতীয় স্টেপ বুঝতে অসুবিধা হবে না। প্রথম স্টেপ আমরা দেখিয়েছিলাম রিকার, রস্যকার, রস্যিকার, আকার, হসন্ত, স্পেস, ব, ক, ত, দ, সেমিকোলন, স্পেস, উম, জ, ড, প, ট, স্পেস, স, বর্গীয় জ, হ, গ, ডেগুন্ডর, স্পেস, রফলা, ও, একার, র, স্পেস, দন্তান্ন, দন্তাংশ, ম, কমা, ফুল স্টপ, স্পেস। দ্বিতীয় স্টেপে আমরা যেটি দেখাবো, যেমন বন্ধুরা খেয়াল করেন, রিকার যেখানে রয়েছে সেখানে র্যাফও রয়েছে, রস্যকার যেখানে সেখানে দীর্ঘকার রয়েছে। এই সিস্টেমটা দুটো বর্ণ, একটা এবং তার পরবর্তীতে আরেকটা বর্ণ আমরা প্র্যাকটিস করব শিফটের মাধ্যমে। ঠিক আছে বন্ধুরা, আমি কীভাবে প্র্যাকটিস করবেন তা দেখাচ্ছি। রিকার, শিফট রিকার হবে র্যাফ, রস্যকার, শিফট রস্যকার হবে দীর্ঘকার, রস্যিকার, শিফট রস্যিকার দীর্ঘিকার, আকার, শিফট আকার স্বরেয়, হসন্ত, শিফট হসন্ত দাড়ি। বন্ধুরা, আপনারা যদি এইভাবে প্র্যাকটিস করেন তাহলে আশা করব আপনারা খুব দ্রুতই বাংলা টাইপ কমপ্লিট করতে পারবেন। আমি আবারও দেখাচ্ছি, একটু খেয়াল করেন। যেহেতু আমরা এই হাতে বাম হাতের মধ্য লাইনের বাম হাত রিকার, রস্যকার, রস্যিকার, আকার, হসন্ত এগুলোতে প্রত্যেকবারে স্পেস দিয়েছিলাম মুখে না বলে। সেম আমরা ডাবল করার সময়, শিফট সহ করার সময়ও কিন্তু প্রত্যেকটাতে আমরা স্পেস দিব। রিকার, শিফট রিকার র্যাফ, রস্যকার, শিফট রস্যকার দীর্ঘকার, রস্যিকার, শিফট রস্যিকার দীর্ঘিকার, আকার, শিফট আকার স্বরেয়, হসন্ত, শিফট হসন্ত দাড়ি, স্পেস, ব, শিফট ব, ভ, ক, শিফট ক, খ, ত, শিফট থ, দ, শিফট দ, ধ, সেমিকোলন, শিফট সেমিকোলন, কোলন। তাহলে বন্ধুরা, আমরা মধ্যের লাইনের শিফট সহর ব্যবহারটা এভাবে প্র্যাকটিস করব। যতক্ষণ পর্যন্ত আমার ক্লিয়ার হবে না ততক্ষণ পর্যন্ত আমরা উপরের লাইনে যাব না। আমরা মধ্যের লাইনটাই ভালোভাবে প্র্যাকটিস করে ক্লিয়ার করব। আমি আবারও দেখাচ্ছি, রিকার, শিফট রিকার র্যাফ, রস্যকার, শিফট রস্যকার দীর্ঘকার, রস্যিকার, শিফট রস্যিকার দীর্ঘিকার, আকার, শিফট আকার স্বরেয়, হসন্ত, শিফট হসন্ত দাড়ি, স্পেস, ব, শিফট ব, ভ, ক, শিফট ক, খ, ত, শিফট থ, দ, শিফট দ, ধ, সেমিকোলন, শিফট সেমিকোলন, কোলন, স্পেস। বন্ধুরা, একটা জিনিস খেয়াল করলে দেখবেন, আমরা কিন্তু র্যাফটা কিন্তু সচরাচর পাচ্ছি না। আমরা কিন্তু শিফট রিকার দিলেই র্যাফ হবে। এভাবে প্রত্যেকটা বর্ণ শিফট রস্যকার দিলেই দীর্ঘকার হবে, শিফট রস্যিকার দিলে দীর্ঘিকার হবে, শিফট আকার দিলে স্বরেয় হবে, শিফট হসন্ত দিলে দাড়ি হবে। সেম শিফট ব দিলে ভ হবে, শিফট ক দিলে খ হবে, শিফট ত দিলে থ হবে, শিফট দ দিলে দ হবে, শিফট সেমিকোলন দিলে কোলন হবে। এভাবে আমরা মধ্যলাইন ভালোভাবে প্র্যাকটিস করার পর আমরা উপরের লাইনে যাব। যেমন উম, শিফট উম অনুষ্কার, জ, শিফট জ অন্তস্তীয়, ড, শিফট ড, ঢ, প, শিফট প, ফ, ট, শিফট ট, ঠ, স্পেস, স, শিফট স, চ, বর্গীয় জ, শিফট বর্গীয় জ, হ, শিফট হ, ইয়, গ, শিফট গ, ঘ, ডগুন্ডর, শিফট ডগুন্ডর, ডসুন্ডর। এভাবে আমরা মোটামুটি উপরের লাইনে প্র্যাকটিস করব যতক্ষণ পর্যন্ত আমাদের ক্লিয়ার হবে না। মধ্যের লাইন
এবং উপরের লাইন ক্লিয়ার হওয়ার পর আমরা নিচের লাইনে আসব। নিচের লাইন কীভাবে প্র্যাকটিস করব, সেমভাবে আমরা একটা বর্ণর সাথে আরেকটা বর্ণ রয়েছে, সেটা আমরা শিফটের মাধ্যমে পাচ্ছি। আমি আবারও বলছি, সেম আমরা রফলা যেখানে পাবো, রফলা শিফট রফলা হবে জফলা। আমরা যখন শিফট রফলা দেব তখন হবে জফলা। ও শিফট ও, ঔকার, একার শিফট একার, ঐকার, র শিফট র, ল স্পেস। এরপর দন্তান্ন শিফট দন্তান্ন, মূর্ধন্য দন্তাস্ব শিফট দন্তাস্ব মূর্ধন্যস্ব, ম শিফট ম তালব্যাস্য, কমা শিফট কমা কমা, ফুল স্টপ শিফট ফুল স্টপ ফুল স্টপ। এভাবে আমরা নিচের লাইনে প্র্যাকটিস করব। তাহলে আমরা রফলা যেখানে পাচ্ছি শিফট সহ দিলে সেটা জফলা হবে। ঠিক আছে, আমি আবারও দেখাচ্ছি, রফলা শিফট রফলা জফলা, ও শিফট ও ঔকার, একার শিফট একার ঐকার, র শিফট র ল স্পেস, দন্তান্ন শিফট দন্তান্ন মূর্ধন্য দন্তাস্ব শিফট দন্তাস্ব মূর্ধন্যস্ব, ম শিফট ম তালব্যাস্য, কমা শিফট কমা কমা, ফুল স্টপ শিফট ফুল স্টপ ফুল স্টপ। এভাবে আমরা আমাদের সেকেন্ড স্টেপটা যদি আমরা ভালোভাবে প্র্যাকটিস করি তাহলে ইনশাল্লাহ আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে আমরা স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ করতে পারবো। যদি আমরা প্রথম স্টেপ এবং দ্বিতীয় স্টেপ যদি ভালোভাবে আমরা প্র্যাকটিস করি তাহলে আমরা পরবর্তী স্টেপ স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ লিখতে আমাদের কোনো অসুবিধা হবে না। তো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই আমার এই বিকল্প বাংলা টাইপিং কোর্সের পর্ব 3-এর স্টেপ 2 এর ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার বিকল্প টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে বিকল্প পদ্ধতির পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ সাহাদাত হোসেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।